যারা এই সমস্ত আলোচনা করে এরাই হলো ইসরায়েলের দালাল। এরা মুসলমানের মধ্যে বিভেদ লাগায়। আর হের বাপ ইসরায়েল যখন ফিলিস্তিনকে মাইরা সব দখল কইরা শেষ করে ফেলাইতেছে, এই ব্যাপারে এই দান্দাবাজ মৌলবীগুলারে রাজপথে পাওয়া যায় না। আজকে এই মুনাফিকদের কারণে মুসলমানদের দুরবস্থা। আমরা প্রতিবাদ করি আর ওরা গোপনে যায় আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ওই অপশক্তিকে। কথা বলেন ঠিক কিনা? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া সমাজের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে বাংলা ওয়াশ কইরা সাইজ কইরা ঠিকঠাক করবার জন্য তাহিরির দরকার আছে। তাহিরি কি হবিগঞ্জ নতুন করে সিনাইবার দরকার আছে? আমি কি নতুন? আজ থেকে এই ফাইক পারা না, এটা 19 বছর আগে এসে গেছি। মনে আছে কিনা জানি না আপনারা, বহুত বছর আগে আইসা গেছি। 22 বছর যে বলি ওয়াজের বয়স, অনেকে দেখলে কমা গতবার না নামছে। আমি গতবার নামছি বলে মগা কই কি এত বছর আসিন কো? কথা কোন ঠিক না বেটি? ইজ্জত দেওয়ার মালিক কে? আবারও বলবো, মুসলমানদের প্রতি সহনশীল হন। যদি কাহারও কোনো অসঙ্গতি থাকে আমাদের সাথে বসুন। এরপর আমি বলবো সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার নবীর মহব্বত আর আউলিয়া কেরামের সোহবত ছাড়া কখনো শান্তি আসতে পারে না। বিনদেশের রাজাকে খুশি করতে চাও না? যারা ইমান বিক্রি কইরা ডলারের কাছে কালার পাল্টায় ইমান বিক্রি কইরা যারা বিনদেশের রাজাকে খুশি করতে চায়, আরে তারাই তো সাজা পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে খুশি করতে কথা বলি না, আমরা একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিবকে খুশি করতে কথা বলি। এই জন্য আমাদেরকে ছোটরাও ভালোবাসে, বড়রাও ভালোবাসে, এমপি মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আল্লাহর রহমতে সবাই খুব মায়া করে। আমরা হক কথা বলি। আমরা যদি সার্ফ এক্সেল দিয়া তোমরা কাপড় ধুয়েও দেই, এরপর তোমরা আমাদের আকীদা লালন করতা না, তো তোমাদের সাথে আমাদের নতুন দ্বন্দ্ব না, এটা পুরান দ্বন্দ্ব, সম্পদের দ্বন্দ্ব না, ঈমান নিয়ে তোমাদের সঙ্গে আমাদের কথা বলেন ঠিক না বেঠি? ওই বেটা আজকা ঘরের ভিতরে বইয়া থেকে 2009 সালের এক কাগজ লয়ে এসে ফাইল, অত বড় ফাইল না, 99 নি, 99 এত বড় ফাইল নিয়ে আইছে। দেখলাম যে কত আগের থেকে ইমানের সংগ্রাম, বাতিল মুনাফিক অপশক্তির বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রামের ডকুমেন্টস আজকে আমরা দেখাইছে। তো এই জন্য আমরা আকীদার ক্ষেত্রে আমাদের বাপরাও ছাড় দেই না, এটা ফাইনাল কথা। আমার দলের মধ্যে যদি থাকে, আমার সুন্নির মধ্যে যদি কোনো মুনাফিক আমরা দেখি, কোনো আকীদার অসঙ্গতি দেখি, আমরা তখন জবাব দেই, কাউকে আমরা ছাড় দেই না। তো আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতে চায়, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসো বন্ধু, ফিরে আসো। সামনের দরজা খোলা নাই, পিছনের দরজা খোলা আছে। চোরের মতন এসে ঢুকে ক্ষমা চেয়ে মানুষের বাচ্চা হয়ে যাও। কেন বলছি? কবরে গেলে পৃথিবীর কেউ আপন হবে না। যিনি সশরীরে কবরে থাকবেন, উপস্থিত থাকবেন, তিনি রহমাতুল লিল আলামিন। নবী কি সশরীরে থাকবে না ছবি দেখাবে? সশরীরে থাকবেন। তো যে ব্যক্তি বলবে ছবি দেখাবে, তার সাথে দ্বন্দ্ব হওয়ার, তার সাথে কি সম্পর্ক আছে? তাহলে দ্বন্দ্ব তো এখানেই শুরু। মরার পরে ঠ্যাঙ্গা হইয়া যে ঘরে হুদব, আর সেই ঘরের ভিতরে আমার নবীর ব্যাপারে প্রশ্ন করবেন, নবী সশরীরে থাকবেন, মাটির উপরে সেই নবীর সঙ্গে বিরোধিতা কইরা
মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাইবা। ইন্নাকা লা তাজরি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না। এই কথাগুলো বললে অনেকে বলে আমি বাড়াবাড়ি করি। আমি বাড়াবাড়ি করি না। আমি জানি আমি 3 দিন যদি মোবাইলটা বন্ধ রাখি, 3 দিন যদি লেবিরে হসপিটালে যাই বন্ধ করে, মোবাইলটা বন্ধ করে একটা স্ট্যাটাস দেওয়া যায় যে আমি অসুস্থ, হসপিটালে ভর্তি, 3 দিন দোয়া চাইব, শেফা কামনা করছি, আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ রূপটা বালা করুক, 60 দিনের মাথাতে আমার খবরও কেউ লইতো না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, কথা কোন ঠিক কিনা? পৃথিবীর মানুষ মানুষকে পুশ দেয়, পৃথিবীর মানুষ মানুষকে পদ পদবি দেয়, তার টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, তার দল আছে কিনা, তার জনগণ আছে কিনা, এইগুলো দেখে পদ পদবি দেয়। আর একজন যিনি আছেন তিনি পদ পদবি সম্পদ দেখে না, তিনি কোনো মানুষের বাহার আছে কিনা সেটা দেখে না, যিনি আমাকে কাছে টানতে কন্ডিশন নাই, তিনি বুকে টেনে নেবেন, তিনি কোনো কন্ডিশন আর সম্পদ দেখে না, তিনি শুধু দেখে মহব্বত। এই মহব্বত যদি থাকে, এই পাইকপাড়ার ভাঙ্গা ঘরের মাঝে তিনি চলে আসেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেই লোকটাকে যাকে ভালোবাসলে তিনি দিদার দেন, তিনি সাক্ষাৎ দেন, তিনি আপন হন, সেই নবীকে আমরা ভালোবাসতে চাই না। আজকে আমরা दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না, আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন।